হোয়াট ডিড দ্য ম্যান নোটিস অফ দ্য গার্ল। আমি শুরু করব এস প্লাস ভি প্লাস ও। তাহলে এই কোশ্চেনটাতে সাবজেক্টকে দ্য ম্যান, লোকটি কি নোটিস করেছিল, কি খেয়াল করেছিল মেয়েটি দ্য গার্লের। তাহলে দ্য ম্যান নোটিসড, নোটিসড করতে হবে। কেন করতে হবে? কারণ ওখানে ডিড ছিল। তাহলে দ্য ম্যান নোটিসড দ্য আইস অফ দ্য গার্ল, নট হার হেয়ার। আমি এটুকু একটু এক্সট্রা দিয়ে দিলাম। তাহলে উত্তর হলো দ্য ম্যান নোটিসড দ্য আইস অফ দ্য গার্ল, নট হার হেয়ার। দ্য আইস হ্যাবিট থেকে লাস্ট পোর্শনের এসএকিউ, মোস্ট ইম্পর্টেন্ট। এসএকিউগুলো বাক্য করে লেখা শিখতে হবে, নাহলে কিন্তু 1 নম্বর পাওয়া যাবে না। হোয়াই ডিড দ্য ম্যান সে দ্যাট দ্য ন্যারেটর উড বি ডিসঅ্যাপয়েন্টেড। কেন লোকটি বলেছিল যে বর্ণনাকারী হতাশ হবে? তো আমরা সবাই জানি সে বলছিল যে আমি অতটা আকর্ষণীয় নয়, যে জন আগে চলে গেল। তাহলে আবার ডিড দিয়ে কোশ্চেন আছে, দেখ এটা খেয়াল করবি অবশ্যই, সবসময় ডিড আছে, তাহলে সেটা কি হবে? সেইড হবে। তাহলে দ্য ম্যান সেইড, লোকটি বলেছিল দ্যাট, কি বলেছিল? দ্য ন্যারেটর উড বি ডিসঅ্যাপয়েন্টেড, বর্ণনাকারী হতাশ হবে। কেন হতাশ হবে? বিকজ, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ জায়গা ধরছে না যেহেতু, বিকজ হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল। বুঝতে পারছিস তো? দ্য ম্যান সেইড দ্যাট ন্যারেটর উড বি ডিসঅ্যাপয়েন্টেড। এই পর্যন্ত আমি কোশ্চেনের ভাষা থেকেই সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক করে দিলাম। দ্য ম্যান সেইড দ্যাট দ্য ন্যারেটর উড বি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ, কারণ হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল। 7 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। হু ব্রোক দ্য রেভারি অফ দ্য ন্যারেটর। কে সেই বর্ণনাকারীর রেভারি, দিবাস্বপ্নটা ব্রোক করেছিল, ভেঙেছিল? তাহলে দ্য নিউ ফেলো ট্রাভেলার অফ দ্য ন্যারেটর ব্রোক দ্য রেভারি the narrator. The new fellow traveler of the narrator broke the reverie of the narrator. বারবার দ্য ন্যারেটর নারেটর না হয়ে শেষের দিকে অফ হিম করা যেতে পারে। নতুন সহযাত্রী, দ্য নিউ ফেলো ট্রাভেলার অফ দ্য ন্যারেটর ব্রোক। হোয়াট কুড বি ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটর। আমরা সবাই জানি যে বাইরে কি ঘটছে সেটা আইডিয়া করা, গেস করাটা, সেটাই ছিল ফ্যাসিনেটিং গেম। তাহলে কি লিখবো? গেসিং হোয়াট is going on outside was fascinating game to the narrator. Guessing what was, এখানে ইউজ করে দিচ্ছি আবার, এটা ওয়াজ হয়ে যাবে, হ্যাঁ হোয়াট ওয়াজ। গেসিং হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড ওয়াজ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটর। বাইরে কি ঘটছে সেটা অনুমান করাটা বর্ণনাকারীর কাছে একটা গেম ছিল, খেলা ছিল, মজার খেলা ছিল। হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি অ্যান্ড হোয়েন। কে তোতলাচ্ছিল? স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তুতলিয়ে ক্ষমা চাইছিল, এবং কখন? তাহলে লিখবো দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট at the time of the girl's departure stammered an apology. লোকটি who entered the compartment at the time of the girl's departure stammered an apology. মেয়েটির প্রস্থানের সময় যে লোকটি কামরায় প্রবেশ করেছিল সে stammered an apology, তুতলিয়ে ক্ষমা চেয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নম্বরটাও, ঠিক আছে? লাস্ট পার্ট থেকে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করব, বা অ্যাটলিস্ট দেখার চেষ্টা করব যে কীভাবে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি করছি। খুব বড় উত্তর দরকার নেই, কিন্তু কমপ্লিট সেন্টেন্সে উত্তর করতে হবে। হোয়াট ডিড স্টিল লিঙ্গার আফটার দ্য গার্ল গট ডাউন ফ্রম দ্য ট্রেন। আমরা সবাই জানি মেয়েটির পারফিউম, তাহলে লিখব দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার still lingered after her getting down from the train. The perfume of the girl's hair still lingered
আফটার হার গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন, তার নেমে যাওয়ার পরেও মেয়েটির চুলের সুগন্ধ সেটা সেখানে থিতু হয়েছিল। তো জায়গা সংকট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, একটু কোশ্চেন সংখ্যা কমাতে হবে। হোয়ার ডিড দ্য গার্ল গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, মেয়েটি কোথায় নেমে পড়েছিল? এটা সবাই মোটামুটি জানে যে দ্য গার্ল, আবার ডিড আছে তাহলে গেটটা গড হবে। দ্য গার্ল গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। বাস এটুকু লিখলেই একে এক। 2 নম্বর, হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অফ দ্য গার্লস হেয়ার স্টাইল, মেয়েটির চুলের স্টাইল সম্পর্কে কী ভেবেছিল? কোন কথাটা লিখব? মেয়েটির চুলের সম্পর্কে কী ভেবেছিল, কোন কথাটা লিখব? হ্যাঁ, ওই কথাটা লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? দ্য ন্যারেটর থিংটা তাহলে কি হবে? থট। দ্য ন্যারেটর থট ইফ দ্য গার্লস hair was plaited or it was in bun or it was hanging from her shoulder, তো এখানে আমরা করবো হ্যাঙ্গিং ওভার, ঠিক আছে? ও তাহলে শেষে দিয়ে দিতে পারি, or it was cut very short, or it was cut very short. The narrator thought if the girl's hair was plaited or it was in bun or it was hanging over her shoulder or it was cut very short. How did the narrator compare the girl's voice? কিভাবে বর্ণনাকারী মেয়েটির কণ্ঠস্বর তুলনা করেছিল? কিভাবে মানে কিসের সাথে? বাস এটুকুই হয়ে গেল। তাহলে এটা লিখবো দ্য ন্যারেটর, কম্পেয়ারটা কি হয়ে যাবে? কম্পেয়ার। দ্য ন্যারেটর কম্পেয়ার্ড দ্য গার্লস ভয়েস টু দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। বাস, the narrator compared the girl's voice to the sparkle of a mountain stream. মেয়েটির কণ্ঠস্বর পাহাড়ি ঝর্ণার সাথে দুটি ছিল এরকম। তো এই পার্টের যেগুলো এসএকিউ বলা হলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শেষের এই কটা এসএকিউ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।